আসলে গত কয়েকদিন ধরে আমি যদি বলি প্রায় সপ্তাহ দুয়েক ধরে প্রথম ভূমিকম্পটা হয়েছিল গত নভেম্বর 21 তারিখে সকালে, এবং ওটার মাত্রা ছিল 5.7। এই 5.7 ভূমিকম্প হওয়ার পরে ঠিক এর কাছাকাছি এলাকায় এ পর্যন্ত আরও 5টা ভূমিকম্প হয়েছে, যেগুলোর মাত্রা 5.7-এর নিচে। তো আমরা যেহেতু 5.7 ভূমিকম্পটাকে আমরা মূল শক বলেছি, এরপরে যেগুলো হয়েছে এগুলো আসলে আফটার শক। তো আমরা যখন 5.7 হয়েছে তখনই কিন্তু আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হলে এই ভূমিকম্প রেশ ধরে আরও কিছু ভূমিকম্প হয় এবং সেটা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। আসলে এখন যে ব্যাপারটা হয়েছে সেটাই, ওই বড় ভূমিকম্পর পরে আসলে কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ আমরা যেটা বলছিলাম সেটাই এবং হচ্ছে, এবং এরকম ছোট ছোট ভূমিকম্প আরও হতে পারে। এই ভূমিকম্পগুলো হওয়ার কারণ, ভূমিকম্প হওয়ার যে কারণ, সেটা তো আসলে আপনারা এর মধ্যে সবাই জেনেই গেছেন যে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের এই এলাকায় ভূমিকম্প হচ্ছে। আমরা আগেই বলেছি যে বাংলাদেশের সংযোগস্থলের সঙ্গে 3টা প্লেট আছে, আমাদের বড় বড় ফল্ট আছে, এগুলো তো আগে বলা হয়েছে। আসলে এই ভূমিকম্পগুলোর সঙ্গে সম্পর্ক যে আসলে যেহেতু একটা এখানে 5.7, বিশেষ করে আমাদের 5.7 যেটা হয়েছে এটা একটা মাঝারি মানের ভূমিকম্প হলেও কিন্তু এই ভূমিকম্পটা কিন্তু ঢাকা কেন্দ্রিক ভূমিকম্প যে হয়েছে, এটা যদি আপনি বলেন যে এটা 100 বছরও বেশি এর মাঝে এত বড় ভূমিকম্প হয় নাই, সেই বিবেচনায় এই ভূমিকম্পটা কিন্তু অবশ্যই আমি বলবো যে আমাদের বিবেচনায় এটা একটা বড় মাত্রারই ভূমিকম্প। এবং এই ছোট ভূমিকম্পগুলো আসলে এরই আমি যদি বলি ফল। একটা বড় ভূমিকম্প হলে ছোটি ভূমিকম্প যেভাবে হচ্ছে এভাবেই হয়তো আরও হবে। এটার প্রভাব কি আমাদেরকে এটাকে মানিয়ে নিতে হবে। এবং এটা এমনও হতে পারে যে ভূমিকম্পটা এখন হয়তো আফটারশক হচ্ছে, এর এক সময় তো আর আফটারশক থাকবে না, এর পরেও হয়তো এইরকম মাত্রার ভূমিকম্প 5.1 বা এরকম ভূমিকম্প হবে। তবে হ্যাঁ, আমাদেরকে এই ভূমিকম্পের জন্য এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ যেহেতু আমাদের একটা নতুন ভূমিকম্পের পয়েন্ট আমরা পেয়েছি, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমরা তো ভূমিকম্পের পূর্বাভাস নাই, আমরা জানি না। তো কোনো কারণে আল্লাহ না করুক যদি মনে করেন যে একটা 6 মাত্রার ভূমিকম্প হয়ে যায়, তখন আমরা কি 6 মাত্রার ভূমিকম্প বা 6.5 একটা ভূমিকম্পের জন্য সহনীয় মাত্রায় আমরা আছি কিনা, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ আমি যে বিল্ডিংটা করেছি এটা 6 মাত্রা বা 6.5 মাত্রায় সহনীয় কিনা। এখন আমাদের এই যে ভূমিকম্পর ঝুঁকিটা, এই ঝুঁকিটা আমাদেরকে অবশ্যই কমিয়ে আনতে হবে এবং এজন্য আমরা সবাই সচেতন হব। ভূমিকম্প হলে কি করতে হবে, ভূমিকম্প হওয়ার আমরা এই জিনিসগুলোর প্রতি আমার মনে হয় এখন আমাদের সবাইকে মনোযোগী হতে হবে।